আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ বিশ্ব ফ্যাটি লিভার দিবস। বিশ্বের প্রতিটি স্থানে প্রতিবারের মতো ফ্যাটি লিভার রোগ বিষয়ে জনের সচেতনতা তৈরির উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়। তো চলুন জেনে নেই আমরা ফ্যাটি লিভার কী, এটি কেন হয়, এটি থেকে পরিত্রাণের কী উপায় এবং চিকিৎসার কী ব্যবস্থা রয়েছে। আমরা জানি যে লিভার হচ্ছে আমাদের শরীরের সবচাইতে বড় অঙ্গ। যদি আমরা চামড়াকে বাদ দিই, প্রতিটি পূর্ণবয়স্ক মানুষের লিভারের পেটের উপরের ডান দিকে একটি মাত্র লিভার, যার ওজন গড়ে 1.5 কেজি। আপনারা জেনে অবাক হবেন যে প্রতিদিন প্রায় 500 ধরনেরও বেশি কাজ এই লিভার আমাদের শরীরের জন্য করে। সবচাইতে জরুরি যে কাজটা, যে কোনো কিছু আমরা যা কিছু খাই সেটা হজম করার প্রাথমিক এবং মূল দায়িত্ব হচ্ছে লিভারের। এই লিভারে স্বাভাবিকভাবেই কিন্তু লিভারের মোট যে ওজন তার শতকরা 5 ভাগ চর্বি রয়েছে, এবং এই চর্বিটা লিভারের নিজস্ব কার্যক্রম এবং আমাদের শরীরের কার্যক্রম পরিচালনার জন্য জরুরি। এখন কোনো কারণে যদি আমাদের শরীরে এই 5% বেশি ফ্যাট লিভারে জমা হয়, তখন এটির নাম ফ্যাটি লিভার এবং এটি একটি রোগ। তাহলে এখন এই ফ্যাটি লিভার আমরা কিভাবে বুঝবেন? সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যাটি লিভারের কোনো লক্ষণ থাকে না। আমরা অন্য কোনো কারণে যদি পেটের একটা আলট্রাসোনোগ্রাম করি, অথবা রুটিন চেকআপের সময় একটা আলট্রাসোনো করি, অথবা যে চেকআপের সময় লিভার ফাংশন টেস্ট করি, সেখানে আলট্রাসোনোতে হয়তো বললো যে লিভারে ফ্যাটি চেঞ্জ অথবা গ্রেড 1, 2, 3 ফ্যাটি লিভার। আবার লিভার ফাংশনে এসজিপিটি, এসজিওটি কোনো কারণে হয়তো বেড়ে যায়। এই ধরনের রোগীরাই আমাদের কাছে বেশি আসেন। কিন্তু ফ্যাটি লিভারের নিজস্ব সিমটম যদি আমরা বলি, খুব একটা নাই। কেউ কেউ হয়তো অতিরিক্ত লিভারটা বড় হয়ে যাওয়ার কারণে পেটের উপরের ডান দিকে একটু ভারী ভারী বোধ অথবা একটু ব্যথা, কারো কারো অল্প খেলেই পেট ভরে যায় বা পেট ফাঁপা, এই ধরনের বলে থাকেন। তাহলে এখন আমরা এটা কিভাবে বুঝবো যে আপনার এই ফ্যাটি লিভার? যেটা বলছিলাম যে সাধারণত একটা আলট্রাসোনো করলেই আমরা লিভারের চর্বির অস্তিত্ব সহজেই বোঝা যায়। এছাড়াও আমরা লিভার ফাংশন টেস্টগুলো করি, এবং এরপরে লিভারটা কেমন আছে সেটা বোঝার জন্য আরও যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আছে এবং কী কারণে লিভারে চর্বি জমা হয়েছে সেটা দেখার জন্য আমরা কিছু পরীক্ষা করি। এবং সবচাইতে জরুরি যে পরীক্ষাটা, সেটা হচ্ছে ফাইব্রোস্ক্যান, যেটি আসলে লিভারটা কি শক্ত হয়ে যাচ্ছে নাকি নরম আছে, এর কার্যকারিতা কেমন আছে সেটা বোঝা যায়। এখন চিকিৎসা পদ্ধতি যদি আমরা বলি, ফ্যাটি লিভারে কিন্তু স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনো চিকিৎসা আমাদের এখনও জানা নেই বা এখনও আবিষ্কৃত হয়নি। তাহলে যে কারণে ফ্যাটি লিভারটা হয় সেগুলো যদি আমরা চিকিৎসা করতে পারি, যেমন ফ্যাটি লিভারের মূল কারণ হচ্ছে কারো শরীরে যদি অতিরিক্ত ওজন বা স্থূলতা, মোটা হয়ে যাওয়া, এছাড়াও কারো যদি সাথে ডায়াবেটিস, প্রেশার, হরমোনের সমস্যা বা রক্তে কোলেস্টেরল বা চর্বির আধিক্য থাকে, এই ধরনের যারা অসুবিধার মধ্যে ভোগেন তাদের কিন্তু ফ্যাটি লিভার হতে পারে বা ফ্যাটি লিভার থাকে। তো কাজেই আমরা ফ্যাটি লিভার নির্ণয়ের পরে লিভারের অবস্থাটা বুঝবো, এবং এরপরে অন্যান্য যে সমস্ত রোগগুলোর কথা বললাম সেগুলো আছে কিনা সেগুলো আমরা দেখব। এখন এই ফ্যাটি লিভার নিয়ে আমরা কেন আজকের এই অনুষ্ঠান বা কেন আমরা অস্থির, আপনারা জেনে অবাক হবেন যে সারা পৃথিবীতে লিভারের যত রকমের রোগ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে এই ফ্যাটি লিভার। বলা হচ্ছে সারা পৃথিবীতে যে গবেষণা, শতকরা 25 থেকে 30% মানুষ, এবং এই সর্বশেষ গবেষণা হচ্ছে শতকরা 30% মানুষ কিন্তু ফ্যাটি লিভারে আক্রান্ত। এবং এই ফ্যাটি লিভার বাংলাদেশের প্রাদুর্ভাব কেমন? আমাদের দেশে যদিও সেইভাবে ব্যাপক কোনো পরীক্ষা বা গবেষণা নেই, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি গবেষণা, প্রায় 1000 মানুষের উপরে গবেষণা যেটি পাওয়া গেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশেও প্রায় 30 থেকে 32% মানুষ কিন্তু এই ফ্যাটি লিভারে ভুগছে। এখন এই ফ্যাটি লিভার হলে অসুবিধা কী বা এর কী জটিলতা হতে পারে? ফ্যাটি লিভার এমনিতেই এটির কয়েকটা স্টেজ রয়েছে। যদি শুধুমাত্র লিভারে চর্বি জমা থাকে, যেটাকে আমরা বলি ফ্যাটি লিভার, সেটি হয়তো ক্ষতিকর না, কিন্তু এইটাকে যদি আপনি ঠিকমতো নিয়ন্ত্রণ না করেন, তাহলে আস্তে আস্তে এই ফ্যাটি লিভারটা আস্তে আস্তে এই যে চর্বিটা সেটা লিভারের ভিতরে ঢুকে লিভারের সেলগুলোকে নষ্ট করে দেয়, আমরা বলি হ্যাপাটাইটিস। এবং এক পর্যায়ে এখান থেকে সিরোসিস বা লিভার ফেলিওর, এবং এমনকি কারো কারো প্রাণঘাতী লিভার ক্যান্সার হতে পারে। তাহলে আমরা যদি এই ফ্যাটি লিভার থেকে বাঁচতে চাই, তাহলে আমরা যেটা বললাম যে চিকিৎসা, সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। চিকিৎসার জন্য যেটা করতে হবে যে লাইফস্টাইলের পরিবর্তন, মানে আমাদের জীবনধারার পরিবর্তন করতে হবে, আমাদের ওজন কমাতে হবে। কিভাবে কমাবো? সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং ব্যায়াম। খাদ্যাভ্যাসের মধ্যে আমরা যে সমস্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেগুলো আমরা খাই সেগুলো থেকে দূরে থাকতে হবে। কার্বোহাইড্রেট কম খেতে হবে। খাবারের মধ্যে বা রান্নার মধ্যে যে তেলটা ব্যবহার করি সেই তেলটা কম খেতে হবে, এবং
যথেষ্ট পরিমাণে শাকসবজি এবং ফলমূল খেতে হবে। আমরা যদি একটা প্লেট মডেলের কথা বলি, আমরা একটা প্লেটের মধ্যে 4 ভাগের 1 ভাগ আমরা নিব হচ্ছে কার্বোহাইড্রেট, শর্করা জাতীয় খাবার, আর বাকি অর্ধেকটা নিব আমরা শাকসবজি এবং ফল। সেখানে রঙিন শাকসবজি এবং রঙিন ফলমূল থাকবে। আর বাকি যে 1/4 বা 4 ভাগের 1 ভাগ, সেটা হচ্ছে আমরা প্রোটিন বা আমিষ। সেই আমিষের মধ্যে আমরা লাল মাংস, যেটা গরু, খাসি, মহিষ কিংবা ভেড়ার মাংস বাদ দিয়ে মুরগি অথবা মাছ, ডিম বা দুধ এগুলো আমরা রাখতে পারি। এইভাবে যদি প্লেট মডেলটা আমরা সাজাই তাহলে আপনার ওজনটা কমে আসবে এবং লিভারের চর্বি কমে যাবে। আর যেটা করব আমরা শারীরিক পরিশ্রম, সেটা আমি ব্যায়ামের ক্ষেত্রে আপনি হাঁটেন প্রতিদিন 40 মিনিট করে, সপ্তাহে 6 দিন যদি হাঁটেন, এবং এই হাঁটাটা হতে হবে দ্রুত লয়ে, যদি হাঁটি এমনভাবে যেন আমাদের শরীর থেকে ঘাম বের হয়, এটা যদি করতে পারি। এছাড়াও অন্যান্য ব্যায়াম, যেমন কেউ যদি সাইক্লিং করেন, সাঁতার কাটেন, বা যদি কেউ সেটা না বাইরে যেতে না পারেন, আপনি বাসায় যে ট্রেডমিল আছে সেখানেও আপনি 30 থেকে 40 মিনিট সপ্তাহে 6 দিন এই ব্যায়ামটা করেন এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করেন, তাহলে কিন্তু ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের লিভারের চর্বিটা কমে আসবে। অন্যান্য যে সমস্ত রোগগুলোর কারণে লিভারের উপর চাপ সৃষ্টি হয় বা চর্বি থাকে, যেমন রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, সেটা চিকিৎসা করতে হবে। কারো প্রেশার বেশি থাকলে সেটা চিকিৎসা করতে হবে, এবং কারো যদি হরমোনের সমস্যা থাকে সেটারও চিকিৎসা করতে হবে। এইগুলোর মাধ্যমে খাদ্যাভ্যাস এবং এই সমস্ত রোগগুলোর চিকিৎসার মাধ্যমে আমরা লিভারের চর্বিকে নিয়ন্ত্রণ করতে পারবো, এবং লিভারের যে সমস্ত জটিলতা, আমরা লিভার সিরোসিসের কথা বললাম, লিভার ফেলিওরের কথা বললাম এবং লিভার ক্যান্সারের কথা বললাম, সেগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো। কাজে আমরা আশা করছি আজ ফ্যাটি লিভার দিবসে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে সারা পৃথিবীতে যে লিভারের যে নীরব মহামারীর কথা বলা হচ্ছে, ফ্যাটি লিভার, যেটা আপাত দৃষ্টিতে কোনো লক্ষণ বা উপসর্গ থাকে না, সেটা যদি আমরা আগে থেকে বুঝতে পারি এবং চিকিৎসা নিতে পারি আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনধারার পরিবর্তনের মাধ্যমে, যদি আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা সিরোসিস, লিভারের আরও যে সমস্ত জটিলতা এমনকি লিভার ক্যান্সার থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।